আসসালামু আলাইকুম। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি আমাদের প্রাণীজগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পরবর্তী বাংলা সহ অধ্যায়ভিত্তিক ক্লাস পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে আমাদের প্লেলিস্টে চলে যান। সেখানে অধ্যায়ভিত্তিক সবগুলো ক্লাস পেয়ে যাবেন এবং প্রশ্ন সলিউশনের জন্য একটি আলাদা প্লেলিস্ট থাকবে। সেখানে অধ্যায়ভিত্তিক সবগুলো প্রশ্ন সলিউশন একসাথে পেয়ে যাবেন। গ্রামার সলিউশনের জন্য আলাদা একটি প্লেলিস্ট থাকবে, যেখানে সবগুলো গ্রামার একসাথে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাল গোয়া অর্থাৎ অধ্যায় ৮, খাজক গোয়া ছিনগু অর্থাৎ খাজক পরিবার, গোয়া এবং ছিনগু বন্ধু, পরিবার এবং বন্ধু। নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ ফোন দেখাচ্ছে। ওনারা হয়তো এই ছবিটি দেখছেন। আমরা দেখছি ওনারা কি বলছেন। আবুজি কেসো খিগা খুশি নেয় অর্থাৎ বাবার উচ্চতাটা লম্বা, বাবা উচ্চতায় লম্বা। খিগা খুগো মশিসু সেও অর্থাৎ উচ্চতা লম্বা এবং হ্যান্ডসাম। আবুজি কেসো বাবার, খিগা মানে উচ্চতা, খুশি নেয় এখানে দুটি গ্রামার যুক্ত হয়েছে, সি সম্মানার্থে এবং ন্যায়টি সচক্ষে দেখে যদি কোনো অভিজ্ঞতা প্রকাশ করে তাহলে ন্যায় হবে। এগুলো আমরা পরে বুঝতে পারবো, আমাদের গ্রামার পার্টে সবগুলো আলোচিত হবে। খিগা উচ্চতা বা উচ্চতাটা, খুগো লম্বা এবং মশিসু সেও অর্থাৎ কি বলছে, উচ্চতা লম্বা এবং হ্যান্ডসাম অর্থাৎ ফিটফাট। মুনবব ব্যাকরণ, অহুই শব্দকোষ, মনোয়াওয়া চংব অর্থাৎ মনোয়াওয়া চংব মানে সংস্কৃতি এবং তথ্য। ব্যাকরণে আমরা পাচ্ছি শি বা উশি এবং গো। অহুই শব্দকোষে আমরা পাচ্ছি খাজক অর্থাৎ পরিবার, ওয়েমো ওয়া সঙ্গীয়ক। ওয়েমো মানে বাহ্যিক চেহারা, ওয়া এবং সঙ্গীয়ক মানে ব্যক্তিত্ব। মনোয়া ওয়া চঙ্গু সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি নফিম্মাল গোয়া ফানমাল। নফিম্মাল মানে উঁচু ভাষা বা উচ্চ ভাষা, গোয়া এবং ফানমাল মানে অর্ধেক ভাষা বা নিচু ভাষা। এখানে আমরা বুঝতে পারবো নফিম্মাল মানে উঁচু ভাষা, যেখানে আমরা আন্নিয়ং হাসিম নিক্কা বা আন্নিয়ং হাসেও বলি। ফানমালে আমরা শুধু বলছি আন্নিয়ং অর্থাৎ অর্ধেক বলছি, যেটা তুই তুকারি অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ অর্ধেক ভাষা বা নিচু ভাষা। হাকসুপ মুকফিও অর্থাৎ পাঠের উদ্দেশ্য। হাকসুপ অনুশীলন বা পাঠ, মুকফিও মানে উদ্দেশ্য অর্থাৎ পাঠের উদ্দেশ্য। খাজক গোয়া ছিনগুয়ে তেহে মুতগো মুতগো থেদাপ হালসু ইত্তা। এখানে খাজক মানে পরিবার, গোয়া এবং ছিনগুয়ে অর্থাৎ বন্ধুর বা বন্ধুয়ে, তেহে সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করে বা জিজ্ঞাসা এবং থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারব। ওয়েমো ওয়া অর্থাৎ বাহ্যিক চেহারা, ওয়া এবং সঙ্গীয়কে অর্থাৎ ব্যক্তিত্বে, তেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারবো। বাহ্যিক চেহারা এবং ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কথা বলতে পারবো। অহুই ইল শব্দকোষ এক, শব্দকোষ একে আমরা পাচ্ছি খাজক পরিবার। এখানে আমরা পরিবারের সাথে সম্পর্কিত বিভিন্ন কিছু জানতে পারবো, বিভিন্ন নাম আমরা জানতে পারবো। ইরুম নাম, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, নাম বলতে গেলে আমরা ইরুম বলবো। ওই ব্যক্তিটি যদি বড় হয়, আমাদের চেয়ে বয়সে বড় কিংবা পদবীতে উঁচু হয়, তাহলে তার নাম বলার ক্ষেত্রে সংহাম বলবো। সংহাম নাম, ইরুম নাম এটি সচরাচর যদি বলতে চাই আমরা। আর সংহাম মানে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে। চিপ বাড়ি, থ্যাক বাড়ি। ছিপ হলো সচরাচর, যদি সম্মানিত ব্যক্তির বাড়ি হয় তাহলে আমরা থ্যাক বলবো। নাই বয়স, ইয়নসে বয়স। সচরাচর নাই বয়স্ক ব্যক্তি কিংবা সম্মানিত ব্যক্তি হলে ইয়নসে। ইত্তা আছে বা থাকা, খেসিদা আছে বা থাকা বা বসবাস করে। ইত্তা সচরাচর ব্যবহার করব, খেসিদা সম্মানসূচক ব্যবহার করব। অর্থাৎ যদি সম্মানিত কোনো ব্যক্তি হয় তাহলে আমরা তার ক্ষেত্রে খেসিদা ব্যবহার করব। মক্তা খাওয়া, সম্মানার্থে বলবো ছাপ সুশিদা বা থুসিদা।
ছাপসুসিদা বা থুসিদা অর্থাৎ খাওয়া। ছাদা ঘুমানো, সচরাচর বলতে গেলে আমরা ছাদা বলবো, সম্মানার্থে কি বলবো? ছুমুসিদা অর্থাৎ ঘুমানো। মারাদা কথা বলা, রিওলটা উপরে উঠে গেলে মারাদা কথা বলা। মালসুম হাসিদা অর্থাৎ সম্মানার্থে বলবো মালসুম হাসিদা মানে কথা বলা। এখানে আমরা সি যদি যুক্ত না করি, মালসুম হাদা এটাও সম্মানার্থে বলছে, আর সিটা আরো সম্মানার্থে ব্যবহৃত হয়েছে। মালসুম হাসিদা কথা বলা। আফুদা অসুস্থ বা ব্যথা। ফিয়ন ছানুসিদা, ফিয়ন ছানুসিদা সম্মানার্থে বলছি আমরা ফিয়ন ছানুসিদা অসুস্থতা বা ব্যথা। এখানে হারাবজি মানে দাদা, হালমনি দাদি। এরপর আবুজি বাবা অথবা আপ্পা মানে বাবা। অমনি মা অথবা অম্মা মা। দুজনকে একসাথে বললে আমরা ইংরেজিতে বলছি প্যারেন্টস। মা বাবা দুজনকে একসাথে বোঝাতে গেলে আমরা বলছি প্যারেন্টস। কোরিয়ান ভাষায় আমরা বলবো ফুমো নিম, ফুমো নিম পিতা মাতা। এরপর আমরা এখানে দেখছি হিয়ং ওপ্পা মানে বড় ভাই। যে ব্যক্তিটি কথা বলছে তিনি যদি পুরুষ হন তাহলে বড় ভাইকে বলবে হিয়ং, আর যে ব্যক্তিটির কথা বলছে উনি যদি মহিলা হন তাহলে হবে বড় ভাই হিসেবে বলবে ওপ্পা। যে ব্যক্তিটির কথা বলছে সে যদি হয় পুরুষ তাহলে বড় বোনকে কি বলবে? নুনা। আবার যে ব্যক্তিটির কথা বলছে তিনি যদি হন মহিলা বা নারী, তিনি তার বড় বোনকে কি বলবেন? অন্নি, অন্নি। এরপর আনে স্ত্রী, পুরুষের ক্ষেত্রে আনে স্ত্রী, যেহেতু মহিলা, মহিলার ক্ষেত্রে হবে স্বামী। নামপিয়ন স্বামী। ইয়োদংসেং ছোট বোন। নামদংসেং ছোট ভাই। দংসেং মানে ছোট ভাই বোন। ইয়োজা থেকে ইয়ো এসেছে, ইয়ো দংসেং অর্থাৎ ছোট বোন। আবার নাম দংসেং ছোট ভাই। নামজা থেকে নাম এসেছে, নাম দংসেং অর্থাৎ ছোট ভাই। আদুল মানে ছেলে সন্তান, আদুল ছেলে সন্তান। তাল কন্যা সন্তান বা মেয়ে সন্তান। হিয়ংজে একের অধিক যদি বোঝায়, হিয়ংজে মানে বড় ভাই, হিয়ংজে মানে বড় ভাই দিকে বোঝাবে, একের অধিক। ছামে বড় বোন, বড় বোন ছামে। নাম্মে, নাম্মে মানে ভাই বোন। এখানে আমরা পাচ্ছি কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি ফিজা পিৎজা, ফিবিমবাপ বিবিমবাপ, মাদাং উঠান বা মেঝে, ছাংমুন জানালা, তাক্তা মোছা। মুম্বক ইল ব্যাকরণ এক। ব্যাকরণে কি আমরা পাচ্ছি সিদা বা সি অথবা উশি, সি অথবা উশি। এখানে কি বলছে? উশিনুন থংসা হিয়ংয়ং সায়ে পুথ্থয় পুথ্থ 문장에 주체가 높임에 대상임을 나타낸다। অর্থাৎ সি বা উশি ক্রিয়া ও বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের বিষয়বস্তুর প্রতি সম্মান প্রদর্শন করে। সহজভাবে যদি আমরা বুঝি, বাক্যে সি কাজ এবং অ্যাডজেক্টিভের সাথে, ভার্ব বা অ্যাডজেক্টিভ কাজ অথবা বিশেষণের সাথে যুক্ত হয়ে সম্মান প্রদর্শন করে। যেমন এখানে ইক্তা মানে পড়া, যদি আমরা সম্মানার্থে বলি তখন বলছি যেহেতু এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে আমরা উশি যুক্ত করব। এখানে আমরা বাচ্চিম থাকার কারণে ইলগু সেও, ইলগু সেও ব্যবহার করছি, ইলগু সেও অর্থাৎ পড়েন বা পড়ুন। আবার যদি বাচ্চিম না থাকে তখন আমরা উশি ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব শুধু সি। যেমন এখানে বাচ্চিম নেই, ফোদা মানে দেখা, এখানে সেও যুক্ত করেছে শুধু, হয়েছে কি ফোসেও, ফোসেও দেখেন বা দেখুন। 대화
ইল কথোপকথন এক। কথোপকথন একে আমরা দেখছি একজন মানুষ রান্না করছেন। মাদু এবং ফুয়ং দুজন কথা বলছেন। মাদু বলছেন, ফুয়ং শি অমনিকেসো হানগুগে কেসেও, অর্থাৎ ফুয়ং সাহেব, মা কোরিয়াতে থাকে বা আপনার মা কোরিয়াতে থাকে। এখানে সেন্টেন্সে যদি আমরা সম্মানার্থে শি যুক্ত করি, এখানে শি যুক্ত করা হয়েছে। এখানে সম্মানার্থে আমরা শি যুক্ত করলে আমাদের ই অথবা গা, সাবজেক্টের সাথে ই অথবা গা ব্যবহার করা যায় না। এক্ষেত্রে আমাদের যুক্ত করতে হবে ক্যাসো। ই অথবা গায়ের পরিবর্তে ক্যাসো যুক্ত করতে হয়। এখানে বলা হতো, যদি আমরা শি যুক্ত না করতাম তাহলে কি বলা হতো আমাদের এখানে? অমনি গা, অর্থাৎ মা কোরিয়াতে বসবাস করেন কিনা এটি জিজ্ঞাসা করতাম গা বসিয়ে। ফুয়ং বলছেন, নে খাচ্ছি সারায়ও, হ্যাঁ একসাথে বসবাস করি। মাদু কি বলছে তখন? অমনি কেসনুন হানগুগেস মুসুনিরুল হাসেও, অর্থাৎ মা কোরিয়াতে কি কাজ করেন, কোন কাজ করেন। এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, মাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেহেতু এখানে যদি আমরা শি না বসাতাম, সম্মানার্থে যদি আমরা শি না আনতাম এখানে, তাহলে আমরা এখানে নুন বলতাম, অমনি নুন। যেহেতু আমরা শি নিয়ে এসেছি, সম্মানার্থে শি আনার কারণে এখানে আমরা আর নুন ব্যবহার করতে পারছি না। এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে ক্যাসো নুন। এখানে কি ব্যবহার করতে হচ্ছে? ক্যাসো নুন, অর্থাৎ মা কোরিয়াতে কোন কাজ করেন। ফুয়ং কি বলছে? 베트남 식당에서 일하세요. 베트남 식당에서 일하세요. 베트남 মানে ভিয়েতনাম, 식당에서 মানে রেস্টুরেন্টে, 일하세요 মানে কাজ করেন। 어머니께서 요리를 잘하세요, অর্থাৎ মা ভালো রান্না করেন। এই গ্রামারগুলো আমরা আমাদের গ্রামার পার্টে খুব ভালোভাবে বুঝিয়ে দেব, আমাদের প্লেলিস্টের গ্রামার পার্টে দেখবেন। অহুই ই শব্দকোষ 2। ওয়েমো ওয়া সংগীয়ক, অর্থাৎ বাহ্যিক চেহারা এবং ব্যক্তিত্ব। ওয়েমো বাহ্যিক চেহারা, ওয়া এবং সংগীয়ক ব্যক্তিত্ব। এপুদা সুন্দরী, মসিত্তা ফিটফাট বা হ্যান্ডসাম, খুইয়প্তা কিউট। এরপর আছে আমাদের ছালসেঙ্গিদা হ্যান্ডসাম বা স্মার্ট, খিগা খুদা উচ্চতায় লম্বা, খিগা ছাকতা উচ্চতায় খাটো, মরিগা খিলতা চুল লম্বা। এটি একটি ফ্রেজ। আমরা যদি চুল বলতে চাই তাহলে বলতে হবে মরিগারাক মানে চুল, অথবা মোবাল, মোবাল মানে চুল। এটি একটি ফ্রেজ হওয়ার কারণে দুইটি শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করছে। মরিগা খিলতা চুল লম্বা। মরিগা চাপ অর্থাৎ চুল খাটো, মরিগা চাপ চুল খাটো। ছেমি ইত্তা মজা আছে বা আনন্দদায়ক। ছিনজরাদা মানে দয়ালু, ছিনজরাদা মানে দয়ালু। ছাক্খাদা ভালো হওয়া, ছাক্খাদা মানে ভালো হওয়া। পুজিরনাদা পরিশ্রমী, পুজিরনাদা পরিশ্রমী। হোয়ালবারাদা অ্যাক্টিভ বা চঞ্চল, হোয়ালবারাদা অ্যাক্টিভ বা চঞ্চল। ইয়ামজনাদা শান্ত। থুকতোকাদা চালাক বা বুদ্ধিমান। সঙ্গীয়গী খুপ্পাদা, সঙ্গীয়গী খুপ্পাদা মানে তাড়াহুড়া করা ব্যক্তিত্ব, যিনি অনেক তাড়াহুড়া করেন। মুনবব ই ব্যাকরণ 2। ব্যাকরণ 2 আমরা পাচ্ছি গো, অর্থাৎ আমরা আগেই জেনেছি এটা, গো যদি দুইটি কাজের মাঝখানে বসে, সমজাতীয় কোনো কিছুর মাঝখানে বসে, তাহলে এবং হিসেবে আসে। দুটি কাজের মাঝখানে বসলে আমাদের বুঝতে হবে এবং, কিংবা কোনো বিশেষণের আগে যদি বসে, কোনো বিশেষণের মাঝখানে যদি বসে, দুইটি বিশেষণের মাঝখানে বসলে বোঝাবে এবং। যেমন এখানে বলা হচ্ছে মান্দুলগো, মান্দুলগো তৈরি করে এবং, মান্দুলগো তৈরি এবং। এখানে বলা হচ্ছে সলবজিরুল হেয়, অর্থাৎ থালা বসানো ধৌত করে। এখানে দুইটি ভার্বের মাঝখানে গো বসেছে, অর্থাৎ এবং বোঝাচ্ছে। থেহুয়া ই কথোপকথন 2। কথোপকথন 2 আমরা দেখতে পাচ্ছি
একটি পরিবার, একটি হাস্যোজ্জ্বল পরিবার। ওয়াংমিন এবং নিচ্ছানান দুইজন কথা বলছে। খাজক সাজিনি নেয় অর্থাৎ পরিবারের ছবি। এখানে নেয় গ্রামারটি হলো নিজ চোখে দেখে কোনো কিছুর অভিজ্ঞতা প্রকাশ করা। পরিবারের ছবি। ইবুনি অমনি সেয় অর্থাৎ ইবুনি এই ব্যক্তিটি, অমনি সেয় মা বা আপনার মা, এই ব্যক্তিটি আপনার মা। নিচ্ছানান কি বলছেন? নে হ্যাঁ, ইবুনি এই ব্যক্তিটি, অমনি শি গো, অমনি শি গো সম্মানার্থে শি এসেছে, গো এবং ওই ব্যক্তিটি মা। ইবুনি আবজি সেয়, ইবুনি মানে এই ব্যক্তিটি, আবজি সেয় অর্থাৎ এই ব্যক্তিটি বাবা বা এই ব্যক্তিটি আমার বাবা। ওয়াংমিন কি বলছে? আবজি কেস খিগা খুগো মশিসু সেয় অর্থাৎ বাবার উচ্চতা লম্বা এবং স্মার্ট বা ফিটফাট, বাবার উচ্চতা লম্বা এবং ফিটফাট বা স্মার্ট বা হ্যান্ডসাম। নিচ্ছানান কি বলছে? দেখেন একটি লাইন আছে আমাদের, আবজি কেসনুন মুসুনিরুল হাসেয়, আবজি বা বাবা কোন ধরনের কাজ করেন বা বাবা কি কাজ করেন। তখন নিচ্ছানান কি বলছিল? আবজি কেসনুন খিয়ংছান গোয়ানি সেয় অর্থাৎ বাবা পুলিশ অফিসার, বাবা কি পুলিশ অফিসার। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মনোয়াওয়া চংবু, সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্যটি এখন থেকে আমরা আমাদের প্রত্যেকটি চ্যাপ্টারে দিয়ে দেব এবং প্লে লিস্টে আমরা পাবো ব্যাকরণের একটি পার্ট, ব্যাকরণের সবগুলো অংশ একটি প্লে লিস্টে দেওয়া হবে। আমরা এটি এই অধ্যায়ভিত্তিক ক্লাসে দেব না। এবং ব্যাকরণের পাশাপাশি আমাদের আরেকটি প্লে লিস্ট থাকবে, সেটি হলো প্রশ্ন সমাধানের একটি প্লে লিস্ট। অর্থাৎ প্রশ্ন সমাধান করার সময় আমরা ওই প্লে লিস্টে ঢুকে গেলেই সবগুলো প্রশ্ন সমাধানের ক্লাস আমরা একসাথে পেয়ে যাব। এতে করে আমাদের জন্য সহজ হবে, আমাদের প্রিপারেশন সবচেয়ে ভালো হবে। মনোয়াওয়া চংবো, সংস্কৃতি এবং তথ্যে আমরা পাচ্ছি নফিম্মাল গোয়া ফানমাল অর্থাৎ নফিম্মাল মানে উঁচু ভাষা, গোয়া এবং ফানমাল মানে নিচু ভাষা বা অর্ধেক ভাষা। এখানে 한국에서는 높임말, 춘겟말과 반말이 있습니다. 한국에는 অর্থাৎ কোরিয়াতে, 한국에는 কোরিয়ায় উঁচু ভাষা বা ফর্মাল উঁচু ভাষা, এখানে 춘겟말 মানে ফর্মাল ভাষা, গোয়া এবং ফানমাল অর্ধেক ভাষা বা নিচু ভাষা আছে। 높임말을 자신보다 অর্থাৎ নিচু ভাষা উঁচু ভাষা, 자신보다 নিজের চেয়ে, নাইগা বয়সে, মানগনা বয়সে বেশি, চিউইগা নুপুন পদবীতে উঁচু, সারামিকে লোককে, সায়ুং হামিও ব্যবহার করা হয়। অর্থাৎ উঁচু ভাষাটা নিজের চেয়ে বয়সে বড় এবং পদবীতে উঁচু লোকের সাথে ব্যবহার করা হয়। ফান মারুন নিচু ভাষা, নাইগা চগুন বয়সে কম, সারামিকে লোককে, সায়ুং হামনিদা ব্যবহার করা হয়। অর্থাৎ নিচু ভাষাটা বয়সে কম লোকের সাথে ব্যবহার করা হয়। খুরনা অথবা ছাসিনপোদা নিজের চেয়ে, নাইগা বয়সে, ছগদো কমও, ছগদো কমও, ছৌম মান্নানুন কম হলে অর্থাৎ কম হলেও, ছৌম মান্নান প্রথম দেখা হওয়া লোকের, সারাম ইনা লোকের সাথে অথবা কাক্কাপচিয়ান কাছের নয়, সারামেকে লোককে, সাংদেবাং মানে লোকের সাথে, সাংদেবাঙুল বিপরীত পক্ষের সাথে বা প্রতিপক্ষের সাথে, ছুনজুং হানুন উইমিরু নুফিম্মারুল সায়ং হানুন খসি ছোসুমনিদা অর্থাৎ এখানে বলা হচ্ছিল সাংদেবাং প্রতিপক্ষের, ছুনজুং হানুন অর্থাৎ সম্মান দেখানোর, উইমিরু অর্থ নুফিম্মাল উঁচু ভাষা, সায়ুং হানুন খসি মানে ব্যবহার করার বিষয়টি ভালো। এখানে আমরা সহজেই বুঝতে পারছি। অথবা নিজের চেয়ে বয়সে ছোট প্রথম দেখা হওয়া লোকের সাথে বা কাছের লোক নয় বা অন্তরঙ্গ লোক নয় এমন লোকের সাথে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে বিপরীত পক্ষের সাথে সম্মান প্রদর্শনের বিষয়টি বা অর্থটি খুব ভালো, বিষয়টি ভালো। এরপর বলছে
ছৈগুনেনুন কাজের শুরুতে, চিকজাং에서도 কর্মস্থলেও 자신보다 নিজের চেয়ে, অরিগনা নিজের চেয়ে বয়সে ছোট, চিউইগা 낮은 নিজের চেয়ে পদবীতে নিচু বা পদবীতে কম 사람에게 লোককে, 높임말을 উঁচু ভাষা 사용하는 ব্যবহার করার 경우가 많습니다 অর্থাৎ ক্ষেত্রও আছে। কর্মস্থলে যখন আমরা প্রথম কাজ শুরু করব সেখানে নিজের চেয়ে বয়সে কম কিংবা পদবীতে নিচু এমন লোকের সাথেও আমরা উচ্চ ভাষা ব্যবহার করার বিষয়টি আছে বা ক্ষেত্র অনেক বেশি। 한국어로 말할 때는 অর্থাৎ কোরিয়ান ভাষায় বলার ক্ষেত্রে বলার সময়ে 대화와 কথোপকথনে 상대방이나 প্রতিপক্ষ বা বিপরীত পক্ষ অথবা 대화와 상황에 কথা বলার বা কথোপকথনের পরিস্থিতিতে তারা পরিস্থিতি অনুসারে, তারা মানে অনুসারে, 높임말과 উঁচু ভাষা এবং 반말을 잘 এবং নিচু ভাষা ভালোভাবে খুবিয়রে서 আলাদা করে 사용해야 합니다 অর্থাৎ আলাদা করে খুবিয়রে서 사용해야 합니다 মানে আলাদা করে ব্যবহার করা হয়। 그렇지 않으면 상대방을 불편하게 할 수 있습니다 অর্থাৎ যদি আমরা এভাবে আলাদা করে যদি ব্যবহার না করি তাহলে প্রতিপক্ষ অনেক সময় পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে পড়ে যা অস্বস্তিকর। এরপর 한편 অপরপক্ষে 자신보다 নিজের চেয়ে 나이가 বয়সে 많아도 বেশিও বা বেশি 가족과 같이 অর্থাৎ পরিবারের মতো আজু 가까운 মানে খুব কাছাকাছি 관계라면 অর্থাৎ সম্পর্ক হলে 반말 নিচু ভাষা বা অর্ধেক ভাষা 사용하기도 합니다 অর্থাৎ যদি বয়সে বড় হয় এখানে 사용하기도 합니다 অর্থাৎ ব্যবহারও করা যায়। এখানে বলা হচ্ছে পুরোটা মিলিয়ে নিজের চেয়ে বয়সে যদি বড় হয় কিন্তু পরিবারের মানুষের মতো কাছাকাছি লোক যদি হয় বা অন্তরঙ্গ লোক যদি হয় তাহলে আমরা নিচু ভাষা ব্যবহার করতেও পারি অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের আছে। তারিনা আদুরি অর্থাৎ কন্যা অথবা ছেলে সন্তান 부모님께 মা বাবাকে বা মা বাবার সাথে 반말을 하는 것을 쉽게 들을 অর্থাৎ নিচু ভাষা ব্যবহারের বিষয়ে সহজভাবে শুনতে 들을 수 있는 অর্থাৎ শোনা সম্ভব বা শোনা যায় 것도 বিষয়ও 때문입니다 কারণ অর্থাৎ এখানে ব্যাপারটি হলো আমাদের মা বাবার সাথে মা বাবা এবং সন্তানদের যে ব্যাপারটি আছে সেখানে তারা নিচু ভাষা ব্যবহার করতে পারে। 이와 같이 높임말과 반말을 존중의 정도 뿐만 아니라 অর্থাৎ কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ইওয়া অর্থাৎ আমাদের এইভাবে খাচ্ছি এ ধরনের 높임말과 উঁচু ভাষার সাথে 반말 নিচু ভাষার ব্যবহারের যে সম্মান প্রদর্শনের বিষয়টি 정도 মতো 뿐만 아니라 শুধুমাত্র নয় অর্থাৎ সম্মান প্রদর্শনের বিষয়টি শুধুমাত্র নয়। 친밀감에 정도를 অর্থাৎ 친밀감에 অন্তরঙ্গতার 정도를 মতো 드러내는 অর্থাৎ প্রকাশিত 중요한 গুরুত্বপূর্ণ 역할을 합니다 প্রকাশ করে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রকাশ করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা 역할을 합니다 মানে ভূমিকা রাখে। তাহলে আমরা পুরোটি মিলিয়ে বুঝতে পারছি এখানে বলা হচ্ছে উঁচু ভাষা এবং নিচু ভাষা ব্যবহারের যে বিষয়টি এটা শুধুমাত্র সম্মান প্রদর্শনী নয় এখানে অন্তরঙ্গতার বিষয়টিও প্রকাশ পায় অর্থাৎ অন্তরঙ্গতার বিষয়টি এখানে অনেক গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশিত হয়। তো সামনের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।